দেশে যত উন্নতি করতেছে সব কোটালারাই তো করতেছে, কোটালার পোলাই মানে নাতি নাতনি এগুলাই করতেছে, আর কৃষকরা সব বাড়িতে বই রয়েছে। তোর তোর মনে তো মরা খে। আর কইস না, গেছিলাম তো চাকরির ইন্টারভিউ দিবার নিয়ে, তা চাকরি হইলো না। ও তো ফাইল টাইল সব ক্লিয়ার করে নিয়ে গেছিলি তো? সবই নিয়ে গেছিলাম। তা চাকরি হইলো না? কস কি তোর চাকরি হইলো না? এটা কাম হইলো? আর কি করম যাবো। এই যে আবার করলি, এই যে ডিগ্রি ডুগ্রি নিলি, এরপরে যদি তোর চাকরি না হয় তাহলে সাধারণ মানুষের কি হবে রে? সাধারণ মানুষের কথা কি কম, আমি এত মেধাবী ছাত্র, আমার ইন্টারভিউ বোর্ডে চাইছে 15 লাখ টাকা চা খাবার নিগে, সার্টিফিকেটের কোনো দামই নাই। এ যুগে যার মামা খালো আছে না, হ্যারি চাকরিও। আমি যে পড়াশোনা করছি, আমার এই পিয়নের চাকরি হওয়ার কথা না। আর প্রতিদিন আমার বাড়িতে 3-4টা করে সরকারি চাকরি আইতি আছে আইতি। তোর হাতে কি আমার হাতে চলবো? দেশের মধ্যে যত চাকরি হইতেছে তার মধ্যে কোটাই বেশি, আর তোর তো ঘর বোঝাই কোঠা। তোর দাদা আসাল মুক্তিযোদ্ধা, হে কোটা পায়ে বইরেছত। তোর বাহে হইলো চাকরিজীবী, হে কোটা পায়ে বইরেছত। তোর দাদি আসাল প্রতিবন্ধী, হে কোটাও বয়ে বইরেছত। আমার এই তুগুনা কোড আছে দেখি তো আমার চাকরি আইতাছে, নইলে কি আমার চাকরি আইতো? দেশে যত উন্নতি করতেছে সব কোটালারাই তো করতেছে, কোটালার পোলাই মানে নাতি নাতনি এগুলাই করতেছে, আর কৃষকরা সব বাড়িতে বই রয়েছে। কৃষকের পোলাহানের কোনো দাম নাই। কৃষকরা একদিন যদি না কাম করে বই থাকে না খাই বই থাকো না সব, তারপরে কৃষকের পোলাহানের দাম নাই। যদি 2-1টা জায়গায় চাকরি বাকরি নিয়ে যায়, চা খাবার নিয়ে 15-20 লাখ টাকা চাই বই থাকে, কি করবো কৃষকের পোলাহান? বাড়িতে 6-7 লাখ টাকা দিয়ে বিদেশ জায়গা নয় গার্মেন্টসে ঢুকে, তারপরে ওই ঘুরে ফিরে দেখা যায় যে কৃষকের পোলা মানে দেশের উন্নতির চাকা ঘুরাইতেছে, না প্রবাস থেকে রেমিটেন্স পাঠাইতেছে, না গার্মেন্টসে চাকরি করে পোশাক শিল্পের উন্নতি বাড়াইতেছে।